হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আছি এক্সপার্ট আপনাদের সঙ্গে। আজকে আপনাদের ফেসবুকের নতুন একটি চমক দেখাবো, শুধু ফেসবুক অ্যাপ থেকে একদম নিউ একটি চমক, অনেকেই জানেন না। আপনারা চাইলেই কিন্তু আপনার ফেসবুক প্রোফাইল পিকচার এবং কভার ফটো অ্যাভাটার দিয়ে করতে পারবেন খুব সহজেই। এটা আমি আপনাদের A to Z দেখাবো, সুতরাং ভিডিওটিকে স্কিপ করবেন না। তো চলুন বেশি কথা না, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যদি আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ভিডিওটি শুরু করার জন্য প্রথমে ফেসবুক অ্যাপসে গেলাম। ফেসবুক অ্যাপস থেকে সরাসরি আপনারা ক্লিক করবেন হচ্ছে আপনার প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করলাম। আমার দেখেন এই প্রোফাইলটাই একটু খেয়াল করে দেখেন। এই প্রোফাইলটা আমার কিন্তু কভার ফটো কিন্তু দেওয়া নাই, এরপরে কিন্তু আমার প্রোফাইল পিকটাও কিন্তু আমি দেওয়া নাই। আমি এখান থেকে সরাসরি একদম অ্যাভাটার দিয়ে করে নেব। তো এর জন্য আপনারা প্রথমে সিম্পলি দেখেন কোথায় ক্লিক করবেন। প্রথমে সিম্পলি আপনাদের হচ্ছে প্রোফাইল পিকচার দেওয়ার জন্য এই ক্যামেরা বাটন, এই ক্যামেরা আইকনে চাপ দিবেন। ক্যামেরা আইকনে চাপ দেওয়ার পরে দেখেন দুটো অপশন আসছে এখান থেকে। এখানে একটা সিলেক্ট ফটো আর একটা আসছে হচ্ছে ক্রিয়েট অ্যাভাটার প্রোফাইল পিকচার। তো আমরা এখান থেকে সরাসরি ক্রিয়েট অ্যাভাটার প্রোফাইল পিকচারে ক্লিক করব। একটু পেছনে লোড নেবেন। লোড নেওয়ার পর দেখেন এখান থেকে আপনার অ্যাভাটারটার কালার কেমন হবে, বহুত কালার আছে, সেটা আপনি চয়েস করে নেবেন। তো আমি এখান থেকে সরাসরি সিম্পলি আমি এটা এই কালারটা আমি চয়েস করে নিলাম। তো এটা আমি চয়েস করে নিলাম। চয়েস করার পর এখান থেকে দেখেন নেক্সট বাটন, এই যে নেক্সট বাটন, আপনি সরাসরি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর দেখেন এখানে বহুত কিছু আছে। এখানে দেখেন এটা দেখেন প্রথমে আপনার স্কিন টোন, আপনি এটা হচ্ছে আমি প্রথমে যেটা দিলাম, আপনার চেহারাটা কেমন হবে দেখেন, এটা ফসা হয়ে যাচ্ছে, এটা যদি দেন আপনি একটু কালো হয়ে যাবে, আপনি ইচ্ছা মতো এটা করতে পারবেন। তো আমি একটু এটা দিলাম, দেওয়ার পরে আমি চুলের স্টাইল দিব। এখানে বহুত রকম স্টাইল আছে, আপনি ইচ্ছা মতো আপনি করতে পারবেন, বহুত রকম স্টাইল। তো আমি এখান থেকে সিম্পলি প্রথমটায় আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে পাশের যে এটা দেখেন, এই যে এই বারটা আপনি একটু বাম দিকে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এটাতে ক্লিক করবেন। পরেরটায় যে হেয়ার কালার, আপনার চুলের কালারটা কেমন দিবেন দেখেন। এখানে কিন্তু একটা মজার ব্যাপার, আপনি যদি লাল দেন আপনার চুলের কালারটা লাল হয়ে যাবে, একদম সুন্দর একটা ব্যাপার কিন্তু এখানে। তো এখান থেকে আমি সিম্পলি, আমরা যেহেতু বাঙালি মানুষ, এই জন্য আমি এটা কালোই রাখলাম। তো তারপরে দেখেন এখান থেকে পরেরটায় ক্লিক করবেন। আপনি এখান থেকে ড্রেসটা কেমন দেবেন দেখ, আরে ওয়াও সুন্দর। দেখেন কত কত ড্রেস আপনি এখান থেকে ফ্রি পাচ্ছেন। তো আমি যদি চাই এখান থেকে আমি সিম্পলি দেখেন এখানে বহুত কিন্তু আছে, আপনার ইচ্ছা মতো একটা চয়েস করে নেবেন। তো আমি সিম্পলি এখান থেকে এটা আমি চয়েস করে নিচ্ছি। তো এটা আমি চয়েস করে নিলাম। নেওয়ার পর পরেরটায় যাব, আপনার বডি শেপ, আপনি বডি কেমন দিবেন দেখেন। এখানে কিন্তু অনেক দেখেন আপনার ভুঁড়ি আছে না, ভুঁড়ি দিবেন ইচ্ছা মতো আপনি করতে পারবেন কিন্তু, ঠিক আছে। তো আমি এখান থেকে সিম্পলি একটা স্লিম বডি দিয়ে দিলাম, এটাকে আমি ক্লিক করে দিলাম। পরেরটা আপনি চোখ, আইব্রাউন, আপনি আই শেপটা কেমন দিবেন, মানে চোখের শেপটা কেমন দিবেন, এটা কিন্তু আপনি করতে পারেন। তো আমি যেটা সেটাই রাখলাম, এটা আমার প্রয়োজন নাই। পরেরটা আপনি ক্লিক করবেন যে কালার, মানে চোখের কালারটা কেমন দিবেন দেখেন। যদি লাল দেন এখানে কিন্তু সরাসরি লাল হয়ে যাবে, একদম কিন্তু মজার ব্যাপার একটা। তাই আমি এখান থেকে কালোই রাখলাম। আপনারা পরেরটায় চলে যাবেন মেকআপ, মানে চোখের মেকআপটা আপনি কেমন দেবেন। এটা আসলে ছেলেদের ক্ষেত্রে প্রযোজ্য না, মেয়েরাই বেশি ইউজ করে, তো আমি এটা ইউজ করলাম না। তারপরে দেখেন যে হচ্ছে ব্রো, মানে আপনার হচ্ছে চোখের উপরে যে ব্রোটা কেমন থাকবে, এটা আমি এটাই রাখলাম। তারপরে এখানে অনেক কিছু আছে, আপনারা একটু দেখে নেবেন সুন্দর সুন্দর করে, বেশি সময় ভিডিওটা লং হয়ে যাবে, আমি এগুলো দিচ্ছি না। তারপরে এখান থেকে দেখেন আপনার নস, মানে নাকের আপনি সাইজটা কেমন দিবেন। ওয়াও কত কত সাইজ আছে, আপনি আমি এখানে রাখলাম না। পরে দেখেন এখানে কিন্তু নোজ, দেখেন এখান থেকে আপনি এটা কি দেখেন, এটা মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য হয় আসলে, যে মেয়েরা নাক ফোড়ায় সেক্ষেত্রে সেই রকম দিতে পারে। তারপর আপনার ঠোঁট দিতে পারবেন এখান থেকে, যে ঠোঁটটা আপনি কেমন দিবেন। তো আমি এটাই রাখলাম। তারপরে এখানে লিপস্টিক আছে, যে লিপ কালার, আপনি লিপ কালারটা কেমন দিবেন। মেয়েরা বিভিন্ন কালার পছন্দ করে, তারা লাল দিতে পারে, তো আমি কিছু দেবো না। আমি জাস্ট এখান থেকে সাদা রেখে দেবো, এটাই রাখবো। তারপরে দেখেন এখান থেকে বহুত আছে ফেস শেপ, আপনি ফেস শেপটা কেমন দিতে পারবেন, বহুত রকম। আপনারা চাইলে ভিডিওটা একটু বড় হবে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত, আমি A to Z একদম ধরে দেখাচ্ছি, এই জন্য একটু বড় হবে। তো আপনারা এখান থেকে ফেস শেপ দিয়ে দেবেন। তারপর এখান থেকে যে ফেস মার্কিংস এখান থেকে করতে পারবেন, এটা মেয়েরা আসলে ইউজ করে, আমরা ইউজ করি না ছেলেরা। তারপর এটা আপনি ইউজ করেন যে ফেস লাইন্স কেমন দিবেন। তারপরে দেখেন এখানে একটা মজার ব্যাপার, এখানে মোজ লাগাতে পারবেন আপনি ইচ্ছা মতো, ঠিক আছে। এটা কিন্তু খুব একটা মজার ব্যাপার। আপনি দেখেন এখানে কিন্তু অনেক রকম দাড়ির স্টাইল, যারা দাড়ির চয়েস করে তারা কিন্তু করতে পারবে। দেখেন আমি একটা ক্লিক করে দেখাচ্ছি, দেখেন এটা কিন্তু একদম মানে অন্যরকম একটা ব্যাপার। যদি আপনি এটা আমি ক্লিক করে দেখাচ্ছি, দেখেন এটা কিন্তু আরেকটু মডেল, এটা কিন্তু দিল আরেকটু মডেল হয়ে গেলো। তো আমি এটাই রাখলাম, ভালো লাগলো এটা আমাকে। পরেরটা ক্লিক করেন যে ফেসিয়াল হেয়ার কালার, বাট এখান থেকে এটা করে নেবেন আপনাদের ইচ্ছা মতো। এখানে বহুত কিছু আছে, আমি এত কিছু দেখাচ্ছি না। এখান থেকে আমি একটু দেখি যে হেয়ার ইন ডিভাইস, আপনি কানে ইয়ারফোন ইউজ করবেন কিনা। তো আমি একটা ইয়ারফোন ইউজ করব, এখান থেকে একটা ইয়ারফোন দিয়ে দিলাম। তারপরে এখান থেকে
ডিভাইস কালারটা আপনি মানে ইয়ারফোনের কালারটা কেমন দিবেন, দেখেন মজার ব্যাপার কিন্তু এখান থেকে অনেক কিছু আছে। তো আমি এখান থেকে একটা চশমা পরে নেব, যে কেমন হয় দেখি, যে দেখেন এই দাড়ির সঙ্গে কোনটা দেখি মানাচ্ছে একটু, এটা ভালো লাগতেছে হয়তো, হ্যাঁ এটাই দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আপনি ইউর কালার দিতে পারবেন, দিলাম না। এখান থেকে আপনি টুপি পরতে পারবেন। তো এখানে যেহেতু টাই পরাচ্ছি, চশমা আছে, এই জন্য আমি এই টুপিটা ইউজ করলাম না। তো এই ছিল। এরপরে আপনারা এখান থেকে সরাসরি সিম্পলি এখান থেকে দেখেন ওপরে যে ডান বাটন, এই ডান বাটনে আপনারা ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে সিম্পলি এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করবেন। সেভ চেঞ্জে ক্লিক করলাম, দেখেন তারপর দেখেন এটা কিন্তু প্রসেসিংটা হচ্ছে। প্রসেসিংটা হলে কিন্তু আমার প্রোফাইল পিকচারটা কিন্তু সেম এটা হয়ে যাবে। এখান থেকে আপনারা সিম্পলি এই নেক্সট বাটনে ক্লিক করবেন। এই যে নেক্সট বাটন, এই নেক্সট বাটনে ক্লিক করবেন। আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। এখান থেকে সিম্পলি আপনি এখান থেকে ডান বাটনে ক্লিক করবেন। ডান বাটনে ক্লিক করলাম, দেখেন আমার কিন্তু অ্যাভাটার মানে প্রোফাইল পিকচারটা একটা হচ্ছে, মানে কি বলবো এটা, এখান থেকে আরও আপনি অনেক কিছু ইউজ করতে পারবেন। তো আমি ব্যাকগ্রাউন্ডটা আপনি এখান থেকে চাইলে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন। দেখেন এটায় বহুত রকম ব্যাকগ্রাউন্ড আছে। তো আমি ব্যাকগ্রাউন্ডটা দেখি কেমন দিলে ভালো লাগে, অথবা এরকম যদি দেন, আমি এটা দিলাম, একটু ভালো লাগতেছে। তো এখান থেকে সিম্পলি এখান থেকে এটা আপনি এখান থেকে সেভ করে দিবেন। আমি সেভ করে দিলাম। আমার দেখেন প্রোফাইল পিকটা কিন্তু হয়ে যাবে। এখানে কিন্তু একটু আমি দেখেন এখান থেকে কিন্তু হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। তো আমি যদি একটু রিফ্রেশ দিই, দেখেন ওয়াও মজার একটা ব্যাপার, দেখেন আমি কিন্তু প্রোফাইল পিকটা কিন্তু অতি সহজে করে ফেললাম। এবার আপনাদের মাঝে দেখাবো যে আপনারা এখান থেকে এই যে কভার ফটো, এই কভার ফটোটাও আপনারা কীভাবে অ্যাভাটার করতে পারবেন। এর জন্য সিম্পলি আপনারা ক্যামেরাতে ক্লিক করবেন। ক্যামেরাতে আমি ক্লিক করলাম। ক্যামেরাতে ক্লিক করার পর এখান থেকে দেখেন যে প্রথমেই আছে যে এই যে ক্রিয়েট অ্যাভাটার কভার ফটো, এখান থেকে আপলোড ফটো করলে আপনি নিজের ফটো দিতে পারবেন। তো আমি এখান থেকে করবো না, আমি এখান থেকে যেহেতু আপনাদের বলছি যে অ্যাভাটার ইউজ করবো, আমি এখান থেকে অ্যাভাটারটা দেবো। অ্যাভাটার সিলেক্ট করবো। অ্যাভাটার সিলেক্ট করার পর সেমভাবে আপনারা এটা করতে পারবেন। আমি তারপরে একটু দেখাচ্ছি। দেখেন এখানে কিন্তু আপনি যেটা প্রোফাইল পিকটা করছেন সেটাই কিন্তু এখানে আসছে। জাস্ট এখানে কিছু না, এখানে সিম্পলি কিছু এখান থেকে আপনি স্টাইল দিতে পারবেন। আপনি কেমন স্টাইল দিবেন, ওয়াও মজার একটা ব্যাপার কিন্তু। দেখেন এখানটা কিন্তু মজার একটা ব্যাপার। আমি এটা যদি দেই, দেখেন মানে উঠতেছেন, মানে কীরকম মানে মজায় আছেন আপনি। এটা যদি দেন দেখেন সুন্দর লাগবে। সবগুলোই আলাদা আলাদা একদম অন্যরকম। দেখেন এটা যদি দিয়ে দেখাই, মানে সবগুলো একটু ইউনিক সিস্টেম, ঠিক আছে। তারপর আমি এখান থেকে সিম্পলি এখান থেকে যদি এটা দিয়ে দেই, তো ভালো লাগতেছে না। এটা যদি এটা দেই, আমি আসলে বাম পাশে দেখতে যাচ্ছি। তো দেখি এটা দেবো আমি। তারপর এখান থেকে আপনি যদি চান এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আবার চেঞ্জ করতে পারবেন। তো দেখেন ব্যাকগ্রাউন্ড অনেক রকম আছে। ওয়াও কত সুন্দর সুন্দর, দেখেন এরকম আপনার ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব সুন্দর করে ইউজ করতে পারবেন। দেখেন হিউজ কিছু আছে, আপনি অনেক কিছু আছে। দেখেন আপনার যেটা মনোমর্জি হয়, যেটা ভালো লাগবে আপনি সেটাই কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতে পারবেন। তো আমার এখানে মনে হয় যে এটাই ভালো লাগতেছে, তো আমি এটাই রাখলাম। এখানে আর কিছু নাই, সরাসরি আপনারা এখান থেকে সিম্পলি এখান থেকে আপনারা কন্টিনিউয়ে ক্লিক করবেন। তো কন্টিনিউয়ে ক্লিক করলাম, এখান থেকে আপনারা সিম্পলি সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার মাত্র কিন্তু আমার কভার ফটোটা কিন্তু দেখেন এখানে দেখেন লেখা হচ্ছে, দুঃখিত, দেখেন এখানে লেখা আছে কিন্তু যে আপলোডিং কভার ফটো। এই দেখেন আপলোডিং কভার ফটো বলতে বলতে কিন্তু আপলোড কিন্তু হয়ে গেছে। দেখেন কত সুন্দর একটা কিন্তু আমি প্রোফাইল পিকচার আমার নিজের ফটো ছাড়াই এবং হচ্ছে কভার ফটোটা খুব সুন্দরভাবে কিন্তু আমি এখানে করতে পারলাম কিন্তু, ঠিক আছে। এটা কিন্তু একটা মজার ব্যাপার। আমি রিফ্রেশও দেখাচ্ছি, দেখেন খুব সুন্দরভাবে কিন্তু করতে পারলাম, ঠিক আছে। আমি যদি দেখাই যে দেখেন এটা কেমন হইলো, আমি যদি একটা ভিউ করে দেখাই, দেখেন সুন্দর কিন্তু কোনো রকম ফাটবে না, একদম সুন্দর, ঠিক আছে। আমি যদি প্রোফাইল পিকটা যদি দেখাই আপনাদেরকে, দেখেন কত সুন্দর। আপনি ইচ্ছা মতো আর কিন্তু আপনি বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন হলো তো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর এত সময় সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।